বের করো সূরাতুল আবাসা বের করো। জি স্যার। সূরাতুল আবাস স্যার বের করছি তো আগে থেকে। আচ্ছা আচ্ছা, দেখো তোমার স্যার 16 নম্বরে পাইছি, 16 নম্বর। 16 নম্বর আয়াত পেয়েছো? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমে বাংলা বিসমিল্লাহির পাঠ হচ্ছে 12 রহমানির পৃষ্ঠা নাম্বার 23। রহিম। ফলা চিহ্ন শিখি, ঠিক কিরামিন আছে? ফলা চিহ্ন বারারা। জি স্যার। কিভাবে হয় সেগুলো কিরামিন আমরা শিখব। মাররা। আচ্ছা, মিম গুণনা হবে, হ্যাঁ, কিরামিন বারারা। কিরামিন মাররা। বানান ধরো, কাফ জের কি, কাব জের কি, র আলিফ জবর র, র আলিফ জবর র, কি র। কির, হ্যাঁ। মিম মিম দুই জের মিম, মিম মিম দুই মিম। ওই যে ছোট্ট একটা মিম আছে দেখেছো? জি। কি র মিম। কিরামিন, বা জবর বা, বা জবর বা, র জবর র, র জবর র, বা র, বা র, র জবর র, র জবর র, বা র র। বা র র। তা দুই জের তিন, তা দুই জের তিন। এটা হলো গোলতা, হ্যাঁ, তা দুই জের তিন, বা র র তিন অক্ষ করলে বা র র, এই গোলতা হা বা র হয়ে র, যাবে। কিরামিন বারারা। বা র র। হুম, এরপরের আয়াত ধরো, 17 নম্বর আয়াত। কুতিলাল কুতিলাল ইনসানু ইনসানু মা আকফারা। মা আকফার। কফ পেশকু, কফ পেশ কু, তাজের তি, তা জের তি, উতি, কুতি, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, কুতিলাল। কুতিলাল। হামজা নুনদের ইং, হামজা নুন জের ইং, ইং গুন্না হবে, কিসের গুন্না? ইকফার গুন্না, কারণ নুন সাকিনের পরে সিন আসছে, বুঝছো? জি। কুতিলাল ইং, কুতিলাল ইং, সিনারি জবর সা, ইনসানু, কুতিলাল ইনসানু, কুতিলাল ইনসানু কুতিলাল ইনসানু মা আকফারহ। মা আকফার। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, ফা জবর ফা, ফা জবর ফা, র জবর র, র জবর র, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, মা আকফারহু। মা আকফারহু। ওয়াকফ করলে থামলে কি হবে? মা আকফারহ। মা আকফারহ। কুতিলাল ইনসানু মা আকফারহ। কুতিলাল ইনসানু আকফারহ। ইনসানু মা আকফারহ। কুতিলাল ইনসানু আকফারহ। সানু, সা টানা থেকে আলিফ, হ্যাঁ। কুতিলাল ইনসানু মা আকফারহ। কুতিলাল ইনসানু মা আকফারহ।
মা 3 আলিফ টান, কয় আলিফ টান? 3 মা আলিফ, কয় আলিফ টান বলো, মা 3 কয় আলিফ আলিফ, টান হবে? 3 আলিফ। এই মাদের নাম কি বলো তো? মধ্যে আরজি। না না, হয় নাই। এর মধ্যে মুনফাসিল হবে। এটা মাদ্দে মুনফাসিল, এটা হ্যাঁ, এই তো এবার হয়েছে। মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা আছে দেখো। জি 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 আছে। আচ্ছা, এবার ধরো 18 নম্বর আয়াত ধরো। মিন, মিম নুন জের মিন। মিম নুন জের মিন। হ্যাঁ, হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জবর আই। ইয়া জের ই। হামজা দুই জের ই। মিন আইয়ে। মি আই। মিন আইয়ে। মিন আই। হ্যাঁ, আইয়ে। আইয়ে বলো, আইয়ে। আই আই। হ্যাঁ, শিন ইয়া জবর সাই। সিনিয়া জবর শাই। হামজা দুই জের ইন। হামজা দুই জের ইন। সাই ইন। শাই ইন। মিন আইয়ে সাই ইন। মিন আইনি শাই ইন। খলাকহু। খলাকহু। খ জবর খ। খ জবর খ। লাম জবর লা। লাম জবর লা। খলা। খলা। কফ জবর ক। কফ জবর ক। হা উল্টা বেশ হু। হাউলটা পেশ হু। খলাকহু। খলাকহু। মিন আইয়ি শাইইন খলাকহ। মিন আইনি শাহি খলাক। মিন, আবার বলো, মিন আইয়ি মিন আই শাইইন খলাকহ। শাই ইন খলাক। মিন আইয়ি শাইইন খলাকহ। মিন আইন ই শাই ইন খলাক। হুম, এরপরে শেষের লাইন দেখো। মিম নুন জের মিন। মিম নুন যে মিন। নুন কপেশ নুতো। নুন ক, কপেশ হ্যাঁ, নুত। নুন কপেশ নুতো। নুন কপেশ নুত। ফা জবর ফা। ফা। ফা জবর ফা। ফা জবর ফা। তা দুই জের তিন। তা দুই যে তিন। কিন্তু এটা এখানে কোনটা অক্ষ। বলো তো? এটা হলো গোলতা, হ্যাঁ। এটা সে মিন বলতা কিন্তু এখানে নুতফাতিন। অক্ষ হবে। হ্যাঁ হ্যাঁ, অক্ষ এখানে করলে মিন নুতফা। বলো, মিন অক্ষ করলে নুতফা। হায় তৈরি হয়ে যাবে হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিন নুতফা। নুত নুতফা। নুতফা। হ্যাঁ, তারপরে খলাকহু। খলাকহু। খ জবর খ। খ জবর খ। লাম জবর লা। লাম জবর লা। খলা। খলা। কফ জবর ক। কফ জবর ক। হা উল্টা বেশ হু। হা উল্টা পেশ হু। খলাকহু। খলাকহু। তারপরে ফা জবর ফা। ফা জবর ফা। কফ দাল জবর কদ। কফ লাম জবর কদ। ফাকদ। ফাকদ। দাল জবর দা। দাল জবর দা। র জবর র। র জবর র। হা উল্টা বেশ হু। হা উল্টা পেশ হু। ফাকদ্দারাহু। ফাকদ্দারাহু। অক্ষ করলে খলাকহু ফাকদ্দারহ। খলাকহু ফাকদ্দাহু। ফাকদ্দারহ। ফাকদ্দারহ। আবার বলো, খলাকহু ফাকদ্দারহ। খলাকহু ফাকদ্দারহ। খলাকহু ফাকদ্দারহ। খলাকহু ফাকদ্দাহু। এরপরে সা মিম পে সুম। ফা মিম পেশ ফু। সা সা, সা মিম পে সুম।
ফা মিম পেশ সুন কি হ্যাঁ হ্যাঁ সা মিম সা সিন সা জবর সা হয় না ওই সা হুম। সা মিম পেশ সুম সা মিম পেশ সুন মিম সিন জবর মাস মিম সিন জবর মাস সুম মাস সুম মাস সিন জবর সা সিন জবর সা বা ইয়াজির বি বায়া জেরবি সাবি সাবি লাম জবর লা লাম জবর লা সুম্মা সাবিলা সুম্মা সাবিলা হ্যাঁ ইয়া সিন জবর ইয়াস ইয়া সিন জবর ইয়াস সিন জবর সা সিন জবর সা ইয়াসসা ইয়াসসা র জবর র র জবর র হা উল্টা পেশ হু হাউলটা পেশ হু হ্যাঁ ইয়াসসারহু ইয়াসসারহু সুম্মা সাবিলা ইয়াসসারহ সুম্মা সাবিলা ইয়াসসারহ সাবিলা ইয়াসসারহ সাবিলা ইয়াসসারহ সাবিলা ইয়াসসারহ সাবিলা ইয়াসসারহ সুম্মা সাবিলা ইয়াসসারহ সুম্মা সাবিলা ইয়াসসারহ 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 এবার আমি আবার বলে দিচ্ছি রিডিং করি শোনো হ্যাঁ কিরামিম বারারা কিরামিম বারারা কুতিলাল ইনসানু মা আকফারা কুতিলাল ইনসান সানু মা আকফারা সানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন আইনি শাইইন খালাকা হ্যাঁ তারপরে মিন নুতফা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা খালাকাহু ফাকাদ্দাহ সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা সুম্মা ইয়াবিস সাবিলা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা সাবিয়া ইয়াসসারা আচ্ছা তুমি একবার পড়ো তো দেখি বানান করো তুমি দেখি কাফ কাফ যে কি র জবর র কি র হ্যাঁ র আলিফ জবর র র র আলিফ জবর র রমিম বলো র রমিম আলিফ জবর র র আলিফ জবর র হ্যাঁ কি কি র র হুম কি র মিম মিম যে মি কি র মিম 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 দুই জের বলতে হবে মিম মিম দুই জের মিম মিম কি র মিম এ বা বারো জবর বার বা জবর বা বা জবর বা র জবর র বারো র র জবর র এ তা তা দুই যে তা তিন দুই জের তিন হ্যাঁ তা দুই যে বাবা তিন তিন বারো কিরামিম বারারা কিরামিম বারো এরপরে বলো কফ কফ পেশকু তা যেতি লাম জবল্লা না হয় নাই লাম লাম জবর লাল কুতিলাল লাম লাম জবল্লাল কুতিলাল কুতিলাল তারপর সা সালিফ হামজা নুন জের ইং হামজা নুন জের ইং ইং সা আলিফ জবর সা সানা সিন আলিফ জবর সা সিনোটা সিন আলিফ জবর সা সা সিন আলিফ নুন জবর সা পেশ নু হ্যাঁ নুন পেশ নু
সানু মিম মিম আলিফ জবর মা সুম্মা হামজা জবর আ হামজা কাফ জবর আ হামজা কাফ জবর আক, হ্যাঁ। হামজা কাফ জবর আক ফা জবর ফা র জবর র হাফিস হু রফু কিরো আকফারাহু, আকুলে আকফার, হ্যাঁ। কুতিলা ইনসান কুতিলাল মা আকফার, ইনসানা সানু মা মা আকফারো হ্যাঁ। পরে থেকে হ্যাঁ হ্যাঁ, মিম তারপরটা বলো। মিম নুন যে মিম হামজা ইয়া যে ই ইয়া হামজা ইয়া জবর আই, ওটা হবে হামজা ইয়া জবর আই। আই ইয়া জারি আই হ্যাঁ। শা মিন আই, শিন শিনিয়া জো শাই মিন শাই মিন আই শাই, মিন আই শাই হামজা দুই জবর হামজা দুই জের ই হ্যাঁ। খ জবর মিন খ আই শাই ইন, লাম জবর লাম কফ জবর ক মিন আই শাই খলাক হুম। মিম মিম নুন যে মিন না নুন অবশ্যই না না ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। মিন নুন, হ্যাঁ, মিম নুন দের মিন, মিম নুন যে মিন নুন নুন তো নুন নুত, নুন হ্যাঁ। নুন ফা জো ফা তা তা দুই যে তিন হ্যাঁ। মিন নুত মিন নুকসাতিন, হ্যাঁ। ওয়াকফ করলে মিন নুকসা, মিন নুতফা হ্যাঁ এখন পরে আয়াত পরেরটা বলো। লাম জবর লা খলা কা কফ জবর ক খলাক হাফিজ কু খলাকহু ফা জবর ফা কফ জবর কফ না কফ কফ দাল জবর কদ দাল কদ, জবর হ্যাঁ। দা ফাকদ, ফাকদ দা র জবর র হাফিজ হু হা উল্টা বেশ হু, হা উল্টা বেশ হু, হালটা পেশ খলাকহু ফাক ফাকদ ফাকদ্দার, ফাকদ রহ ফাকদ রহ ফাকদ্দার, ফাকদ দারহ পরে আয়াত হ্যাঁ, পরে আয়াত বলো। সা পেশু সা সামিম পেশু মিম সামিম পে সুম, এবার বলো। সামিম পে সুম, সামিম পেশুম মিম মিম সাদ মাস হয় না, মিম সিন তারপর মাস, ওটা সিন সানা, সিনি তো কইছি হ্যাঁ, সা বলেছিলা। মাস সামিম পে সুম, মিম সিন তারপর মাস, সুম মাস, সুমাস হ্যাঁ। বিলালা সুমাস হ্যাঁ। বা বাজের বি বায়াজের বি লাম জবল্লা সুমাস বি বিলা সুম্মাস বিলা সাবিলা, সুমাস সাবিলা হ্যাঁ হ্যাঁ। সামিম পে সুম, মিম সিন জবর মাস, কি হলো? সুম্মাস, তারপরে হ্যাঁ, সিন জবর সা বাইয়ে যে নি লাম করতে, ইয়াস ইয়াসিন জবর ইয়াস না তো এত দূরে যাইনি ইয়াসিন জবর ইয়াস র জবর র হাফিজ ইয়া সিন জবর ইয়াস, তারপর সিন জবর সা, হ্যাঁ ইয়াস 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 র র জবর র র জবর র, হা উল্টা পেশ শু, ইয়াসসারাহু, ইয়াস আরহু সুমাস সুমাস বিয়া
সুম্মাস সাবিলা, ভালো করে বলো, সুম্মাস সাবিলা ইয়াসসারা, সাবিয়া সাবিয়া রহ ইয়াসসারা, ইয়াসারো সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা সারা, হ্যাঁ ইয়াসারো। আচ্ছা, যাক মাশাআল্লাহ, ভালোই, মোটামুটি ভালোই পেরেছো। আর একটু তোমার বাসায় পরে সময় দিবা, বুঝছো, দিলেই জি। পারবা ইনশাআল্লাহ। তো এবার তোমার আরবি শিখি রয়েছে হলো, এসো আরবি শিখি। দেখো 23 নং পৃষ্ঠা, ছবি দেখে পড়ো ও অর্থ বলো, প্রথম তিনটি। জি স্যার। আচ্ছা, তাহলে বের করো, জি স্যার। এসো আরবি শিখি বের করো। তেইশ নং পৃষ্ঠা, হ্যাঁ স্যার বের করেছি। আচ্ছা, দেখি কি আছে, আমাকে একটু দেখাও তো। কে আপনাকে সুবিধে নেই? ঠিক আছে, এই যে আজকে জিম জিম আছে না, ওই জিম জিম ডট ডট গুলো পড়াইছে। জিম তোমার শূন্যস্থান তো সব পড়াইছে না, এখন হলে ছবি দেখে পড়বা। এই যে তোমার এখানে একটা হাজা কিতাবুন, ইহা একটি বই। হ্যাঁ সব জিমতে লেখাইছে। তারপর হাজা কিতাবুন জাদিদুন এইসব পড়াইছে। আর হচ্ছে লেখাইছে হচ্ছে জিম নাম্বার হচ্ছে স্থান। এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই শুধু এই বুঝতে পারছি। পৃষ্ঠা ফুল। ও আচ্ছা আচ্ছা, প্রথম আগে কোনটা পড়বা? ছবি দেখে পড়বা ওইটা, হাজা কিতাবুন। হ্যাঁ হ্যাঁ পড়বো। আচ্ছা, তাহলে বলো, তো ছবি হাজা দেখে কিতাবুন, হাজা কিতাবুন ইহা একটি বই। ইহা একটি বই। হাজা মানে ইহা, হ্যাঁ কাছে বুঝাইছে। দেখো বইটা কাছে আছে, সেজন্য বলতেছে হাজা কিতাবুন, ইহা একটি বই। তারপর আর নিচে আরেকটা আছে, হাজা কিতাবুন জাদিদুন, জাদিদুন, হ্যাঁ ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই। মানে বইটাকে নিয়ে দুইটা কথা বলেছে। প্রথমে বলেছে হাজা কিতাবুন, ইহা একটি বই। পরের লাইনে বলেছে হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আচ্ছা, পরে কি আছে বলো তো? তিলকা সাতুন, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। সাআতুন অর্থ কি বলো? ইহা ঘড়ি। একটি ঘড়ি। হ্যাঁ, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তো সাতুন উহা একটি ঘড়ি। তারপর তিলকা তিলকা সাতুন জাদি জাদিদুন, জাদিদাতুন, হ্যাঁ উহা একটি নতুন ঘড়ি। উহা একটি নতুন ঘড়ি। হ্যাঁ, তাহলে ঘড়ি নিয়ে দুইটা কথা বলেছে। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। পরের লাইনে বলছে তিলকা সা, হ্যাঁ এখন আছে ঝালিকা আলামুন, হ্যাঁ, এটা তো পরে আমি ঘড়ির কথা বলছিলাম আর কি। ঘড়ি নিয়ে দুইটা লাইন আরেকটা থেকে আছে বলছি। হচ্ছে ঝালিকা আলামুন জামিলুন। আচ্ছা, যালিকা আলামুন অর্থ কি? উহা একটি পতাকা, উহা একটি, বলো যালিকা মানে কি? উহা, যালিকা মানে ঝালিকা আলামুন উহা যালিকা একটি শব্দের ঘড়ি। অর্থটা কি? উহা, বলো। উহা একটি পতাকা। হ্যাঁ, যালিকা আলামুন, উহা একটি পতাকা। উহা তারপরে হ্যাঁ, ঝালিকা যালিকা অর্থ তিলকা, উহা, হ্যাঁ। হ্যাঁ তারপর যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। কই মুকিত, শুনতে পাচ্ছ তুমি?
স্যার হ্যাঁ মুফিদ, শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। একটু আগে কি নেটের প্রবলেম ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু নেটে প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে। হ্যাঁ বলেন বলেন। এই যে বলো জালিকা জালিকা আলামুন আলামুন, কথা বলছি। বলো জালিকা জালিকা আলামুন, আলামুন, উহা একটি জালিকা পতাকা। আলামুন, উহা হ্যাঁ, একটি পতাকা। তারপরে জালিকা আলামুন জামিলুন, জালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। উহা একটি সুন্দর পতাকা। জামিলুন মানে সুন্দর, বুঝছো? আর আরে হাজার আলামুন তো হচ্ছে পতাকা। স্যার হাজার তো ইহা আর এ, হাজার তো ইহা, হাজার হাজার তো ইহা আর হাজা অর্থ তিলকা ইহা, তো আবার উহা, হাজিহি অর্থ ইহা, বুঝতে পেরেছো? হাজার হ্যাঁ। আর হাজা তারপরে অর্থ হাজার, ইহা মানে কাছে বোঝায়, আবার হাজিহি অর্থ ইহা। তবে হাজা হলো পুরুষবাচক শব্দকে ইশারা করে, বুঝছো? যেমন হাজা কলামুন। আর হাজিহিটা যেটা মুয়ান্নাস শব্দ, স্ত্রীবাচক শব্দ, সেগুলোকে ইশারা করে। যেমন হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। বুঝতে পেরেছো? জি তাহলে হাজা শব্দের অর্থ ইহা, আবার হাজিহি শব্দের অর্থ ইহা বা এটি, এটিও বলা যায়। বুঝতে পেরেছো? জি আর জালিকা শব্দের অর্থ হলো উহা, দূরের কোনো জিনিসকে ইশারা করে। আবার তিলকা শব্দের অর্থ উহা, যেটা দূরের জিনিসকে ইশারা করে। জি আচ্ছা, তো এখন আরেকটা আছে, নিচে আরেকটা আছে, ওইটা বলো তো। হাজাহা মিররাহাতুন, হাজা এ কেন বললা? একটি হাজিহি, হাজিহি হাজিহি, মিরওয়াহাতুন, হাজিহি মিররাহাতুন, অর্থ বলো। ইহা একটি পাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হাজাহি, হাজাহি নাকি হাজিহি, হাজি, হাজিহি, হাজি মিররাহাতুন জাইয়াতুন, হ্যাঁ, জাইয়িদুন না জাইয়িদাতুন আছে, কোনটা? জাইদুন অর্থ এ, ইহা একটি ভালো পাখা। জাইয়িদুন হবে না, জাইয়িদাতুন আছে। তো শেষে গোলতা রয়েছে। হুম শেষে তো তাহলে বলতে কি হবে? জাইয়িদাতুন হবে, কি হবে? নিদাতুন, এই যে হুম, হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, হাজি মিরুয়াতুন জাইদাতুন, ইহা একটি ভালো পাখা। ইহা একটি ভালো পাখা। হুম, আচ্ছা, এখন তুমি একবার পড়ো তো শুরু থেকে। আরেকটা আছে ব্যাগেরটা। ও স্যার ব্যাগ, হ্যাঁ স্যার তো আরেকটা আছে, বেশি এটা বলো। পড়ায়নি। এ, স্যার স্যার এটা তো স্কুলে দেয় স্যার তো নাই, বেশি পড়ায়নি। তিনটা দিয়েছে না, তিনটা দিয়েছে না? জি প্রথম তিনটা, হ্যাঁ এই আমরা প্রথম একটা তিনটাই পড়বা। পড়তেছি, ওটা আমরা নিজে পড়বো আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো একবার, হাজা ঠিক আছে। কিতাবুন থেকে বলো। হাজা কিতাবুন অর্থ ইহা একটি বই। হাজা কিতাবুন জাদিদাতুন, একটি নতুন বই। জাদিদাতুন দেখি কেন না বললা? জাদিদুন, জাদিদুন হবে। জাদিদুন, জাদিদুন, হ্যাঁ, তিলকা সায়া, সায়াতুন অর্থ সাআতুন, 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 তিলকা সাআতুন, সাআতুন, সাআতুন অর্থ ইহা একটি ঘড়ি। উহা একটি ঘড়ি। তিলকা মানে উহা, উহা একটি উহা ঘড়ি। একটি ঘড়ি। হুম, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদি, জাদিদাতুন, 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 জাদিদাতুন হ্যাঁ, অর্থ এ, উহা উহা একটি একটি, উহা এক, উহা একটি নতুন ঘড়ি। নতুন ঘড়ি, হ্যাঁ। ঝালিকা আলামুন
অর্থ ইহা একটি পতাকা। হ্যাঁ, জালিকা মানে উহা, উহা, উহা হবে। জালিকা শব্দের অর্থ উহা। জি স্যার, বুঝতে পারছি, উহা। হ্যাঁ, তারপর হচ্ছে ঝালিকা আলামুন জামিলুন, অর্থ উহা একটি সুন্দর পতাকা। সুন্দর পতাকা। হ্যাঁ, এই তিনটাই দিয়েছে না আজকে? জি আচ্ছা, আর ওই শূন্য স্থানগুলো বাসায় তুমি হোমওয়ার্ক করে এখানে ছবি দিও আমাকে, বা এই গ্রুপেই ছবি দিও তুমি। শূন্য স্থান আর এগুলো এগুলো উঠাবা, আর হলো পাশে অর্থ লিখবা। প্রথমে লিখবা জি স্যার। হাজা কিতাবুন সমান সমান দিয়ে লিখবা ইহা একটি বই। জি স্যার। এইভাবে সুন্দর করে অর্থটা লিখবা। তো এটা ছিল সোমবার। আচ্ছা, তারপরে আজকে তোমাদের ইসলামিক ইসলাম। স্টাডিজ, এটা ছিল হলো সালাতের তাসবি ও দোয়া, 4, 5 ও 6 নং পৃষ্ঠা। কি 6 নং পৃষ্ঠা হলো 41, 4, 5 ও 6। 4, 5 ও 6। আচ্ছা, দেখি 4 নম্বরে কি আছে তোমাদের? হুম, 41। রব্বানা লাকাল হামদ। আজকে 6 নম্বর পর্যন্ত পড়াইছে সানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে রুকু থেকে সোজা হয়ে কি বলবো? রুকু থেকে সোজা হয়ে হ্যাঁ, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হুম, বলো, এটা কয়েকবার বলো, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। এটার অর্থ দেখো, হে আমাদের রব, হে আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা। তোমার জন্য সকল প্রশংসা। হুম, এটা 5 এতটুকু নম্বর। অর্থ। রব্বানা হ্যাঁ। লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হে আমাদের রব, হে আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা। তোমার জন্য সকল প্রশংসা। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হে আমাদের রব, হে আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা। তোমার জন্য সকল প্রশংসা। এরপরেরটা দেখো, সাজদার তাসবিহ মানে সেজদার মধ্যে গিয়ে কি পড়তে হয় সেটা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহানা। সুবহানা। সুবহানা সুবহানা রাব্বিয়াল আ'লা। রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আলা। অর্থ দেখো, আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আমার সুমহান রবের পবিত্রতা গণনা করছি। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আলা। অর্থ, আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আমার সুমহান রবের
পবিত্রতা গণনা করছি। তারপরে দেখো সানা, তারপর কি আছে সানা। আমি পারি। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ বলো, হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি। আমি প্রশংসার জন্য আমি পবিত্রতা তোমার গণনা বলো, আমি তোমার প্রশংসার সাথে প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি। পবিত্রতা গণনা করছি। তোমার নাম অতি বরকতময়। তোমার নাম বরকতময়। তোমার মর্যাদা সর্বোচ্চ। তোমার মর্যাদার সর্বোচ্চ। এবং তুমি ছাড়া কোনো ইলাহ নাই। কোনো ইলাহ নাই। এবং নেই। তুমি ছাড়া কোনো ইলাহ নাই। কোনো নেই, ও আচ্ছা, নেই আছে, হ্যাঁ, নেই বা নাই একটা বললেই হয়। আচ্ছা, এই তিনটা ছিল না। প্রথমটা কি বলো? রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। অর্থ বলো তো, রব্বানা লাকাল হাম। হে হে আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা। তারপরেরটা বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ বলো স্যার। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার সুমহান রবের পবিত্রতা গণনা। আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। এরপর সানাটা কি মুখস্থ আছে তোমার? সানা মুখস্থ আছে বলো। হ্যাঁ, আমার মুখস্থ, আমি না দেখে বলতে পারবো। বলো সানাটা বলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থটা মুখস্থ করো। স্যার বলছি, আবার বলবো? না, হয়েছে তোমার, অর্থটা মুখস্থ করো। অর্থটা, হুম হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা গণনা করছি। তোমার নাম অতি বরকতময়, তোমার মর্যাদার সর্বোচ্চ, এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। হ্যাঁ, এগুলা মুখস্থ করতে হবে না, এই অর্থগুলো। জি। আচ্ছা, তাহলে প্রথমটা কি ছিল? রব্বানা লাকাল হামদ, এটার অর্থ কি বলতো? রব্বানা লাকাল হামদ অর্থ, হে আল্লাহ, হে রব, হে আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা। তারপরে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটার অর্থ বলো। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। হ্যাঁ, এটার অর্থ বলো। অর্থ, হে সুমহান রবের পবিত্রতা গণনা করছি। আমার সুমহান, আমার হে হবে না, আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। বর্ণনা করছি, হ্যাঁ।
আচ্ছা, তোমার এই যে বড়, এটা মুখস্থ করতে হবে তোমার। জি স্যার, অনেক বড়, তো মুখস্থ করবো কি করে? হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম অতি বরকতময়, তোমার মর্যাদা সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। এটা মুখস্থ করো, ছানার অর্থটা মুখস্থ করো। হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা গণনা করছি, তোমার নাম অতি বরকতময়, তোমার মজদার সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। হুম, এটা মুখস্থ করে ফেলো। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা গণনা করছি, তোমার নাম অতি বরকতময়, তোমার মজদার মানে সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তোমার মর্যাদা সর্বোচ্চ। হুম, আচ্ছা। রব্বানা লাকাল হামদ, এটার অর্থ বলো। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ অর্থ, হে আল্লাহ, হে আমাদের রব, তোমার জন্য সকল প্রশংসা। তারপরে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটার অর্থ বলো। সুবহানা রাব্বি। সুবহান রাব্বিয়াল আলা হুম, অর্থ, আমার সুমহান রবের পবিত্রতা গণনা করছি। আচ্ছা। তারপরে সানারের অর্থ মুখস্থ করো। সানার অর্থটা একটু বড়, এটা মুখস্থ করে ফেলো। সানা, জি স্যার। এটা মুখস্থ করো। সানা অর্থ, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা গণনা করছি, তোমার নাম অতি বরকতি, তোমার মজদার সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। হুম, এটা মুখস্থ করে ফেলো। এটা কি মুখস্থ হয়েছে তোমার? হালকা হয়েছে। আচ্ছা, তাহলে আরো পড়ো, কয়েকবার পড়ো, মুখস্থ হয়ে যাবে। জি স্যার। হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা গণনা করছি, তোমার নাম অতি বরকতময়, তোমার মর্যাদার সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। স্যার, এখন হুম, মনে একটু না দেখে পড়তে পারবো? দেখি, না বলবো? দেখে বলো তো একবার, না দেখে বলো। হে আল্লাহ, আমি তোমার আমি তোমার প্রশংসায় আহ, আমি তোমার প্রশংসায় ওটাই ভুলে যাই। আবার বলো, হে আল্লাহ। হে আল্লাহ, আমি তোমার প্রশংসার আহ, সাথে, প্রশংসার প্রশংসার সাথে সাথে। হুম, গণনা করছি গণনা করছি হুম, তারপরে তোমার নাম আহ, তোমার নাম বরকতময়, অতি বরকতময়। মজদার মর্যাদা উম, মর্যাদা তারপর জানি তোমার নাম মর্যাদা অতি এবং তুমি বরকতময়, ছাড়া তোমার মর্যাদা সর্বোচ্চ। তোমার মর্যাদা সর্বোচ্চ। সর্বোচ্চ তুমি ছাড়া কোনো এবং ইলাহ তুমি ছাড়া নেই। কোনো ইলাহ নেই। বলছি
কয়েকবার পড়তে হবে, পড়লে এটা মুখস্থ হয়ে যাবে। বুঝতে জি পারছো? স্যার। তাইলে তোমার জি স্যার, এসব এটার কি বলো? অর্থটা অনেক হাজা, বড়। হাজা শব্দের অর্থ কি বলো? হাজা। হাজার অর্থ হচ্ছে ইহা। ইহা, হ্যাঁ। আর হাজিহি শব্দের অর্থ? আদি অর্থ হচ্ছে হাজিহি, উহা। না না, হাজিহি শব্দের অর্থ আদি ইহা। হাজিহি শব্দের অর্থ ইহা ইহা, উহা। হাজা শব্দের অর্থ ইহা। জালিকা উহা, তিলকা উহা, বুঝছো? জালিকা মাসজিদুন জি। আর হলো তিলকা মাদ্রাসাতুন। তুমি যদি বলো তিলকা কিতাবুন তাহলে ভুল হবে। যদি কোনো বইকে যদি জি। বলো যে উহা একটি বই, তখন কি হবে? জালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা কিতাবুন। হ্যাঁ হ্যাঁ, জালিকা কিতাবুন, উহা একটি বই। এখানে কিন্তু তিলকা কিতাবুন এটা বলা যাবে না। বুঝতে পারছো? জি। হাজিহি আর তিলকা, এই দুইটা হলো তোমার স্ত্রীবাচক শব্দগুলোকে ইশারা করে, কাছে এবং দূরে। জি স্যার। আচ্ছা, এইটাই। আর তুমি যেটা মুখস্থ করবা, সানার অর্থটা মুখস্থ করবা। এটা একটা বড় আছে, একটু পড়তে হবে তোমার, না পড়লে তো হবে না। জি স্যার। এখনই একটু পড়তে থাকো, পরে এখনই। পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো। 6টা 1 বেজে গেছে। এখন পড়ো, 6টা 5 পর্যন্ত পড়ো। 5:30 পর্যন্ত। হুম। হে আল্লাহ, তোমার প্রশংসায়, হে আল্লাহ, আমি তোমার প্রশংসায় সাথে পবিত্রতা গণনা করছি। তোমার নাম অতি বরকতময়, তোমার মর্যাদা সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। হুম। হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা গণনা করছি। তোমার নাম অতি বরকতময়, তোমার মর্যাদার সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। হুম। হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা গণনা করছি। তোমার নাম অতি বরকতময়, তোমার বরকতময়, তোমার নাম অতি বরকতময়। মর্যাদা সর্বোচ্চ সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। হুম। হে আল্লাহ, আমি তোমার প্রশংসার